মাশাআল্লাহ আমার থেকে জৈব সার নিয়ে কৃষকের ফলন দেখেন মাশাআল্লাহ যথেষ্ট ভালো হয়েছে। তরমুজের ফলন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ ও প্রবাস যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে এনএশিকদের একটুর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আপনাদের হচ্ছে আমাদের ভার্মি কম্পোস্ট ব্যবহার করে একজন কৃষক হচ্ছে কীরকম ফলন পাইছে আলহামদুলিল্লাহ ওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এইটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, এখানে আরও কিছু প্যাকেটিং করা আছে, এখানে এগুলা হারভেস্ট করা হবে, কয়েকদিনের মধ্যে হারভেস্ট করা হবে। ওইটাতেও আছে, এগুলো কয়েকদিন পরে হারভেস্ট করা হবে। এগুলো হচ্ছে ভার্মি কম্পোস্ট আর এগুলো হচ্ছে ট্রাইকো কম্পোস্ট। ট্রাইকো কম্পোস্ট অলমোস্ট রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখান থেকে এগুলা কয়েকদিনের মধ্যে আমরা নেটিং করব, আমাদের মেশিনের মাধ্যমে নেটিং করব। তো এই হচ্ছে ভার্মি কম্পোস্টের অবস্থা। চলুন আমরা মাঠ পর্যায়ে যাই, ওনার যে ভার্মি কম্পোস্ট ব্যবহার করে তরমুজের কীরকম ফলন হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আলহামদুলিল্লাহ দেখেন এইখানে আমার জৈব সারগুলো ব্যবহার করে আলহামদুলিল্লাহ ফলনটা ভালো আসছে। এই যে দেখেন এই অবস্থা, এইখানে এই যে এখানে ফলন আসছে, এখানেও কিছু ফলন আছে। তো আসলে এখানে মূলত কথা হচ্ছে এখানে গাছগুলো নষ্ট হয়ে গেছে। দেখেন কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেছে, অলরেডি ফলন আছে, দেখেন ফলন আছে, গাছগুলো নষ্ট হয়ে গেছে। এখানে পানি উঠে গেছিলো, এখন বন্যা পরিস্থিতির কারণে এখানে তো সব কিছু নষ্ট হয়ে গেছে। তারপরে এটা উঁচু ছিল, যার কারণে ওই পাশে একদম পানি উঠে দেখেন কী অবস্থা, গোড়ায় পানি উঠে গেছে। আর এখানে দেখেন যে আমার জৈব সারগুলো ব্যবহার করছে। তো এইখানে আমি প্রায় 700 কেজি 800 কেজি মতো জৈব সার আমি ওনাদেরকে দিয়েছিলাম। এখানে ওনাদের ওইখানে আরও বাগান আছে, ওই পাশেও ব্যবহার করছে। এইখানে মূলত পানি ওঠার কারণে আসলে গাছগুলোর এই অবস্থা হয়ে গেছে, না হয়তো আলহামদুলিল্লাহ ফলনও ভালো আসছে। এই যে ফলনও ভালো আসছে মাশাআল্লাহ, এখানে দেখেন প্রচুর ফলন। এই যে ছোটো ছোটো কতগুলো ফলন আছে, ওই পাশে আছে মাশাআল্লাহ। এই গাছের গ্রোথ দেখেন, এখানে কিন্তু পানি ওঠে নেই আর প্রচণ্ড ননস্টপ বৃষ্টি ছিল, যার কারণে আসলে এই জিনিসগুলা একটু অবস্থা এরকম হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ এখানে 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 দেখেন এখানে অনেকগুলো কলি আসছে, গুটিও আছে। এই যে ছোটো ছোটো গুটি দেখেন, এখানে অনেকগুলো গুটি আছে। আলহামদুলিল্লাহ এই গাছের অবস্থা যেরকম সবগুলোর অবস্থা কিন্তু এরকম ছিল, একদম তো অনেক একটানা একদম ননস্টপ বৃষ্টি ছিল, যার কারণে হচ্ছে এই গাছের অবস্থা এরকম হয়ে গেছে। তারপরেও আমি আবার চেষ্টা করতেছি করার জন্য। তো যদি এখানে যদি পানি না উঠতো, অতিরিক্ত বৃষ্টি না হতো, তাহলে কিন্তু এটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ফলন ভালো হইতোই পাশ পর্যন্ত। আলহামদুলিল্লাহ আপনাদেরকে ওইদিকে নিয়ে যাচ্ছি আমি। তো এই অবস্থা দেখেন, এখানেও কিন্তু এই যে তরমুজ এখানেও আছে। এইটা হচ্ছে এই যে দেখেন এখানেও প্রচুর পরিমাণে এই যে এই পাশে, কিন্তু এখানে এই পাশে পানি ওঠার কারণে অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে। এখানে দেখেন খুব সুন্দর করে উঠছিল, আসলে বৃষ্টির কারণে সবগুলা অনেকগুলো গাছ মারা গেছে। এখানে দেখেন অনেকগুলো ফলন, তো প্রচুর পরিমাণে রেজাল্ট ভালো আসছে। পানি যদি না উঠতো তাহলে কিন্তু আরও ভালো হইতো, আরও বেটার হইতো জিনিসগুলা। তো ওনারা কিন্তু 700 কেজি 800 কেজি শুধু এখানে ব্যবহার করে নেই, ওনাদের হচ্ছে এখানে মালটা বাগান আছে, ওইখানে পর্যন্ত ওরা ইয়াগুলো ব্যবহার করছে, সবগুলো ওখানে ব্যবহার করছে। এখানে পুরোটা এটা একটা মানে ওদের বাগান বাড়ির মতো একদম, ওনাদের সব কিছু গরু ছাগল সব কিছুই আছে। ওইখানে পর্যন্ত ওনাদের আম গাছ, তারপর হচ্ছে মালটা গাছ, সবগুলা গাছের মধ্যে মিলে আমার জৈব সারগুলো ব্যবহার করছে। তো আজকের ভিডিওটি পর্যন্ত, সবাই ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।